ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো কামিজ কিভাবে কাটিং করা হয়। তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন ডায়েরির মাঝে আমার মাপ আমি আগেই লিখে নিলাম। একদম সহজে দেখুন কিভাবে কাটিং করা হয়। 1 ইঞ্চি আমি ছেড়ে দিলাম প্রথমে, দেখুন ডাবল ভাঁজ করে। তারপরে 11 ইঞ্চি নিয়ে নিলাম। 11 দুগুণে 22 ইঞ্চি আমার নিচের ঘেরটা আছে। নিচের ঘের অনুযায়ী দেখুন টোটাল 12 ইঞ্চি। টোটাল 12 ইঞ্চির পরিমাণে আমি পুরো কাপড়টাকে ভাঁজ করে দিব, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 12 ইঞ্চি মেপে আমি টোটাল ভাঁজ করে দিব। আর প্রথমে কিন্তু ঘেরের মাপ দিয়ে আপনাকে কাপড়টাকে ভাঁজ করতে হবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন যে কীভাবে কামিজ কাটিং করতে হয়। এই কামিজটার সাইজ একটু লম্বা আছে, 42 ইঞ্চি সাইজের কামিজ, যার কারণে ডাবল ভাঁজে আমাকে এক পিস করে সামন পার্ট করে ব্যাক পার্ট করে আলাদা আলাদা করে কাটতে হবে। দেখুন আমি 1 ইঞ্চি ছেড়ে দিয়েছি, নিচ দিয়ে আমাকে এক্সট্রা সেলাই খাবে, সেলাই কেটে নেবে। তারপর এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বার মাপটা নিয়ে নেওয়ার পরে দেখুন আমি কাঁধের মাপটা দিব। কাঁধ আপনার শোল্ডার কত আছে তার অর্ধেক মাপ নিয়ে নেবেন। মাপ নিয়ে নেওয়ার পর দেখুন এখানে একটা লম্বা দাগ টেনে দিবেন। তারপরে শোল্ডার এখান থেকে লম্বা দাগ টেনে দিবেন। তারপর হচ্ছে আপনার মহড়া কত আছে, আপনার মহড়া যতটুকু থাকবে। হাতের মহড়াটা আমার 8 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি কম নেব, 7 ইঞ্চি নিয়ে নিলাম। 7 ইঞ্চি নিয়ে বুকের লুজটা আমি নিয়ে নিব। বুকের লুজটা যতটুকু আছে আমি তার অর্ধেক নিয়ে নিব। অর্ধেক নিয়ে নেওয়ার পর 1 ইঞ্চি ছেড়ে দেবো সেলাইয়ের জন্য। তারপর হচ্ছে দেখুন পুরো এখান থেকে কাটা, আপনি কামিজের কাটাটা যেখানে আছে 22 ইঞ্চি, আমি এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তারপর বুকের লুজটাকে আমি দাগ টেনে দিব। দাগ টেনে দিয়ে বুকের লুজ থেকে কাটা পর্যন্ত যতটুকু আছে তার অর্ধেক আমি দাগ দিয়ে দিব পেটের মাপের জন্য। পেটের মাপটা দেখুন, পেটের মাপের অর্ধেকটা আমি নিয়ে নিব। তারপরে 1 ইঞ্চি ছেড়ে দেবো সেলাইয়ের জন্য। তারপর এখানে কাটা যেখানে, এখানে কোমরের মাপটা অর্ধেক বসবে। কোমরের মাপে অর্ধেক নিয়ে 1 ইঞ্চি আমি ছেড়ে দিলাম সেলাইয়ের জন্য। তারপর দেখুন স্কেল দিয়ে সুন্দর করে আমি দাগ টেনে দেবো, রাউন্ড বাই রাউন্ড, স্টেপ বাই স্টেপ, দাগ থেকে দাগ পর্যন্ত আমি সুন্দর করে দাগটা টেনে দেবো একদম নিচ পর্যন্ত। এই যে দেখুন বন্ধুরা আমি দাগ টেনে দিলাম। তারপর আমি সুন্দর করে কেটে দেবো, বাস আমার আর কোনো বিষয় নেই। এখানে মার্জিন করা হয়ে গেছে, এমনকি আর্ট করা হয়ে গেছে। এখানে মহড়াটা রাউন্ড দিয়ে আমি 1 ইঞ্চি একটা ভিতর থেকে আমি 1 ইঞ্চি নিয়ে নিব। নিয়ে আমি মহড়াটা দাগ দিয়ে দেবো, আর এখানে হাফ ইঞ্চি ডাউন করে দেবো। এই যে আমি হাত দিয়ে রাউন্ড মার্জিন করে নিলাম। তারপর আমি কেটে দেবো, এখান থেকে সুন্দর করে কেটে দেব। বন্ধুরা একদম সিম্পল, যদি মনোযোগ সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কামিজ, আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি কামিজ কেটে নিজে কামিজ কেটে আপনি সেলাই করতে পারবেন অতি সহজে। কাটিং শেখা একদম ইজি যদি আপনি বুঝতে পারেন। ভিডিওটি স্কিপ না করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কাটিংটা ভালো করে বুঝে নিতে পারবেন। দেখুন যদি সাইজ বড় থাকার কারণে প্রথমে ফার্স্ট যে পার্টটা আছে সামনের পার্টটা কেটে নিলাম। তারপর দ্বিতীয় পার্টটা, সামনের পার্টটা যে মাথায় এক কোণা থেকে কেটেছি, দ্বিতীয় পার্টটা আর এক কোণা থেকে কাটা হবে। এই কোণা থেকে আমি 12 ইঞ্চি যে ঘেরের মাপটা আছে 12 ইঞ্চি আমি দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার 12 ইঞ্চির মাপে আমি কাপড়টা ভাঁজ করে নিয়ে তারপর প্রথম পার্টটা আমি উপরে ফেলে দিলাম। উপরে ফেলে দিয়ে সুন্দর করে একদম সাইডে সুন্দর করে মিলিয়ে নিব, কাপড়টাকে বিছিয়ে নিব। বিছিয়ে নেওয়ার পরে আমি এইটার অনুযায়ী আমি কাপড়টাকে কেটে দেব। সামনের পার্টটা আর পিছনের পার্টটা একদম সমান হবে, কোনো দিক দিয়ে ছোট বড় হবে না, একদম সমান হবে। তাই এটা নিয়ে কোনো যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে এরকম কোনো বিষয় নেই। এটার মাঝে দুটো পার্টই সমান হবে, আপনি কেটে নিতে পারেন। যদি আপনার এটা 42 ইঞ্চি লম্বার কামিজ, যদি এটা ছোট হতো আরেকটু তাহলে এক ভাঁজ দিয়েই দুটো পার্ট কাটা যেত। দুটো পার্ট এক ভাঁজে কাটার ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এই যে দুটো বডি আমার কাটা হয়ে গেছে। তারপর দুই মাথা থেকে যে টুকরা বের হবে কাপড়, এই কাপড়ের টুকরা দিয়ে আমি হাত কাটবো। দেখুন হাফ ইঞ্চি আমি ছেড়ে দিলাম, এখানে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এখান থেকে এই সাইড থেকে 4 ইঞ্চি নিব মহড়ার শেপের জন্য। 4 ইঞ্চি ডাউন করে দিলাম। তারপর এখান থেকে আমি হাতের লম্বাটা আমার ফুল হাত হবে, ফুল হাতটা আমি নিয়ে নিলাম। তারপর আমার হাতের মুখটা 10 ইঞ্চি আছে, আমি অর্ধেক নিয়ে নিলাম। অর্ধেক নিয়ে আমি দাগ টেনে দিব।
এখানে আমি 1/2 ইঞ্চি রেখে দিব। আমার হাতের এক্সট্রা বর্ডার হবে, লেস হবে, এখানে 1 ইঞ্চি ছেড়ে দেবো সেলাইয়ের জন্য। তারপর আমি দাগ টেনে দেব। এখানে মহড়ার শেপটা আমি দিয়ে দিব। মহড়ার শেপটা আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। বাস আমি কেটে দিব, বাস হাত হয়ে গেল। বন্ধুরা এই হলো কাটিং। আপনি এই মোড়া অনুযায়ী শেপ অনুযায়ী মোড়াটা কেটে দিবেন। এই হলো কামিজ কাটিং শেষ। কামিজ কাটার পরে সেলোয়ারের কাটিং কীভাবে করতে হয় আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। কামিজ কাটিং শেষ। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। এমনকি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।